আসসালামু আলাইকুম। বাড়ি নির্মাণ অথবা কোনো স্থাপনা নির্মাণের আগে জমির সীমানা নির্ধারণ। যারা দেশে ও প্রবাসে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চঞ্চল। আপনাদেরকে জানিয়ে রাখি, যখন আপনারা কোনো জমি ক্রয় করেন এবং বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেখা যাচ্ছে বাড়ি নির্মাণ করতে গিয়ে অনেক পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় যদি সীমানা নির্ধারণ করা না থাকে। আপনার পাশের জমিওয়ালা হতে পারে বা পাশের আরেক পাশের জমিওয়ালা হতে পারে, হয়তো বা বাড়ি যখনই করতে যাবেন তখনই হয়তো বা একটা বাধার সম্মুখীন হতে পারেন। সেই জন্য যারা বাড়ি করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে যখন বাড়ি করতে যাবেন তার আগে যদি সীমানা নির্ধারণ করা না থাকে, তাহলে আপনারা একটা আমিন নিয়ে এবং আপনাদের পাশে যারা জমির মালিক আছেন তাদের সমন্বয়ে আপনার জমিটা সীমানা নির্ধারণ কিন্তু করতে হবে। সেই সীমানা পিলার পুঁতে নিতে পারেন। এইভাবে দেখেন, আমরা কিন্তু এখানে আমরা জমিটা আসলে মাপতেছি। এখানে আমিন আছে এবং পারিপার্শ্বিক পাশে যে জমিওয়ালা বা জমির মালিক তিনারাও আছেন। সবাইয়ের সমন্বয়েই কিন্তু জমিটা মেজারমেন্ট করা হচ্ছে। মেজারমেন্ট করার পরে যদি সবাই সম্মতি থাকে বা আপনার জমিটাও যদি সঠিক হয়ে থাকে, তারপরে একটা সীমানা পিলার আপনারা পুঁতবেন। এবং যখন বাড়ি করতে যাবেন, যখন কোনো স্থাপনা আপনি শুরু করতে যাবেন, তার আগে কিন্তু একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে একটা বাউন্ডারি দিতে হবে। সেটা হচ্ছে আপনি ওয়াল করতে পারেন অথবা টিন দিয়ে আপাতত টেম্পোরারিভাবে আপনি একটা বাউন্ডারি দিতে পারেন, যেটা কাজ করার জন্য, কনস্ট্রাকশন কাজ করার জন্য, সেফটির জন্য আর কি। সেই জন্য কখনো আপনারা এই জমির সীমানা নির্ধারণ করার আগে কখনো কোনো স্থাপনা তৈরি করতে যাবেন না। এটা সমস্যায় পড়বেন। মনে করেন সব কিছু রেডি আছে, আপনি সব কিছু রেডি করে আপনি কাজ শুরু করলেন। যেদিন আপনি শুরু করছেন সেদিন দেখছেন যে হঠাৎ করে আপনার পারিপার্শ্বিক পাশের যারা জমির মালিক আছেন তারা এসে বলছে যে না, এইভাবে কাজটা হবে না। তখন দেখেন আপনি প্রিপারেশন নিচ্ছেন যে আপনি কাজটা শুরু করবেন, তখন এসে কিন্তু আপনার কাজটা কিন্তু স্টপ হয়ে যাবে। আপনি কাজটা কিন্তু আর করতে পারবেন না। সমাধান না হওয়া পর্যন্ত আপনি আর কাজ করতে পারবেন না। তাহলে কি হলো? আপনি প্রিপারেশন নিলেন, আপনি যে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিলেন তাদের কাজের টাইমিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তাদের একটা সেট আপ থাকে। তারা কাজ করতে এসে যখন দেখবে যে কাজের সমস্যা, তখন তাদেরও কিন্তু একটা সমস্যায় পড়তে হয়। তা এই জন্যই আমি বলবো যে আপনারা জমির সীমানাটা সুন্দরভাবে নির্ধারণ করবেন। তাহলে কনস্ট্রাকশন কাজ বা কোনো স্থাপনা তৈরি করার সময় কোনো রকম কিন্তু কোনো বাধা বা কেউ কোনো রকম সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারবে না। অন্যথায় কিন্তু এই প্রবলেমটা হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেই জন্য এটা ভালোভাবে একটা ভালো আমিন দিয়ে আপনারা যারা পাশের জমিওয়ালা আছে তাদেরকে ডেকে তাদের সাথে সুন্দর করে বুঝে আপনারা একটা সীমানা নির্ধারণ করে নেবেন বাড়ি তৈরি করার আগেই। তাহলে দেখবেন সুন্দর একটা ভাবে আপনি কাজটা করতে পারবেন। তা আশা করি সবাই বুঝতে পারছেন।